অন্যদিকে যে প্রশ্ন আসছে, ধৃত সোনাম অন্তঃসত্ত্বা, আজ মেডিকেল টেস্টের পর পুনর্নির্মাণ নিয়ে যাওয়া হতে পারে সোনামকে। বাকি ধৃতদের নিয়ে আজ মেঘালয় সোহরায় ঘটনাস্থলে নিয়ে যেতে পারে পুলিশ। ইতিমধ্যে একের পর এক রাজা রঘুবংশী খুন কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই সামনে এসেছে তারই স্ত্রী এই খুনের পরিকল্পনার পিছনে যুক্ত। সুপারি কিলার দিয়ে তার ত্রিকোণ প্রেমের জেরেই সুপারি কিলার দিয়ে রাজা রঘুবংশীকে খুন করেন তার স্ত্রী। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সোনাম রঘুবংশী, পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন তার প্রেমিক সহ সুপারি কিলার আরো 3 জন, অর্থাৎ মোট 5 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে ইতিমধ্যেই মেঘালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ ঘটনার রিকনস্ট্রাকশন হতে পারে, মেডিকেল টেস্ট করা হবে সোনামের। পাশাপাশি আরো যে প্রশ্ন, আরো যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তাহলে কি ধৃত সোনাম অন্তঃসত্ত্বা, এই প্রশ্ন, এই তথ্য কিন্তু সামনে আসছে। একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন মেঘালয় থেকে একদম গ্রাউন্ড জিরোতে রয়েছে এনকেটিভি বাংলা। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে এনকেটিভি বাংলা একদম গ্রাউন্ড জিরোতে। রঘুবংশীর সহযোগী, 4 সহযোগী প্রেমিক যাওয়া হয়েছে মেঘালয়তে সোনাম রঘুবংশী এবং পাশাপাশি তার প্রেমিক সহ বাকি যে সুপার কিলাররা রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে মেঘালয়ে। আজ মেডিকেল টেস্ট এবং মেডিকেল টেস্টের পর আজ রিকনস্ট্রাকশন হতে পারে ঘটনার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকল্যাণ রাজকোয়া। সুকল্যাণ, আজ কি তাহলে রিকনস্ট্রাকশন হতে পারে? কিছু সময় পূৰ্বে এই 4 অভিযুক্তক লৈ অনা হৈছে শ্বিলং সদৰ থানালৈ, আৰু এই মুহূৰ্তত মই শ্বিলং সদৰ থানাৰ সন্মুখত আছো। আৰু 4 অভিযুক্ত এইগৰাকী যি ৰঘুবংশী আছিল, ৰাজা ৰঘুবংশীৰ হত্যাকাণ্ডৰ যি সুপাৰী কিলাৰ আছিল আৰু সোনাম ৰঘুবংশীৰ প্ৰেমিক এইগৰাকী ৰাজ কুচৱাহাক লৈ অনা হৈছে, এই সদৰ থানালৈ লৈ অনা হৈছে। আৰু কিছু সময়ৰ পাছতে স্বাস্থ্য পৰীক্ষা তেওঁলোকৰ সম্পন্ন কৰি আদালতত হাজিৰ কৰোৱা হ'ব, CJM আদালতত হাজিৰ কৰিব। তাৰ পাছৰে পৰা আচলতে ক্ৰাইম চিন ৰিকেশ্যনৰ সম্ভাৱনা আছে, কিয়নো দেখিবলৈ পোৱা গৈছে যে গোটেই ঘটনাটোত আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু যিসমূহ তথ্য প্ৰমাণ আছে আৰক্ষীয়ে প্ৰতিটো তথ্য প্ৰমাণ তন্নকৈ সংগ্ৰহ কৰিছে, আৰু সংগ্ৰহ কৰি ক্ৰাইম চিন ৰিকেশ্যনৰ প্ৰসংগ এই মুহূৰ্তত আহি পৰিছে। যিটো হত্যাকাণ্ড সংঘটিত হৈ গ'ল, অতি নৃশংসভাৱে হত্যা কৰা হ'ল, সেই সুপাৰী কিলাৰ কেতিয়া প্ৰৱেশ কৰিছিল মেঘালয়লৈ, সেই কথাত পোহৰলৈ আহিব জেৰাৰ পাছত। কিয়নো দেখিবলৈ পোৱা গৈছিল, এটা কথা পোহৰলৈ আহিছে যে পূৰ্বৰ পৰাই আচলতে এই যি 3 সুপাৰী কিলাৰ আছে, এই 3 সুপাৰী কিলাৰ মেঘালয়ত আত্মগোপন কৰিছিল। ৰাজা যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, ইতিমধ্যেই তাদেরকে শিলং থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং শিলং থানায় প্রত্যেক অভিযুক্তকে, অর্থাৎ 5 অভিযুক্তকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শিলং থানায়। বর্তমানে তারা শিলং থানায় রয়েছেন এবং সেখান থেকেই তাদের মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের পরে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পরে তারপরে কি আজকে ঘটনার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ হবে কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকছে। রিকনস্ট্রাকশন হতে পারে আজকেই, তবে বর্তমানে সেই 5 অভিযুক্তরা রয়েছেন শিলং থানায়। সুকল্যাণ, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ শিলংয়ে? দেখো, আজি ক্ৰাইম চিন ৰিকেশ্যন কৰাৰ প্ৰসংগ ইতিমধ্যে উত্থাপন হৈছে, যিহেতু আজি CJM আদালতত হাজিৰ কৰাৰ পাছত পুনৰ আৰক্ষীৰ জিম্মালৈ আহিব, আৰু আৰক্ষীৰ জিম্মাত অহাৰ পাছতেই তেওঁলোকক পুনৰ সেই স্থানলৈ ৱেষ্ট চৌডং ৱাটাৰফলছৰ সেই যি স্থানত এই গোটেই ক্ৰাইমটো সংঘটিত হৈছিল সেই স্থানলৈ লৈ যোৱা হ'ব বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। কিছু সময়ৰ পাছতে স্বাস্থ্য পৰীক্ষা কৰিবলৈ লৈ যোৱা হ'ব এইগৰাকী 5 অভিযুক্তক। আৰু ইতিমধ্যেই যিহেতু কালিয়ে আহি উপস্থিত হৈছে এগৰাকী সোনাম ৰঘুবংশী কালি মহিলা শাখাত ৰখা হৈছে। নিশা আৰক্ষী বিষয়াই জেৰাৰ অব্যাহত ৰাখিছে। তাৰ সমান্তৰালভাৱে আজিও জেৰাৰ সন্মুখীন হ'ব, পুলিচে ইনভেষ্টিগেশ্যন কৰিব এই 4 অভিযুক্তক। যিহেতু ইতিমধ্যেই মেঘালয়ত গোটেই ঘটনাটোৰ এটা গোচৰ ৰুজু হৈছে। আজিৰ পৰা 9 দিন পূৰ্বে মেঘালয়ত সেই গোচৰটো ৰুজু হোৱাৰ পাছতে আৰক্ষীয়ে ক্ষীপ্ৰ গতিয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে, আৰু তদন্তত আৰক্ষীয়ে বহু তথ্য লাভ কৰিছে। আৰু এই মুহূৰ্তত
থানাৰ সন্মুখৰ পৰা আমি পোনপটীয়াকৈ আপোনালোকক দেখুৱাই গৈছো সেই পৰিৱেশ ক্ৰাইম চিন ৰিকেশ্যন হ'ব আৰু তাৰ পূৰ্বে তেওঁলোকক আদালতলৈ হাজিৰ কৰা হ'ব, স্বাস্থ্য পৰীক্ষাও তেওঁলোকক কৰোৱা হ'ব। আর সুকল্যাণ, পাশাপাশি একটা প্রশ্ন আসছে, সোনাম কি অন্তঃসত্ত্বা, সে বিষয়ে কি কোনো কিছু জানা যাচ্ছে? চাওক, কালি নিশা 12:30 বজাত যিখন গণেশ দাস মেটাৰ্নিটি এণ্ড চাইল্ড হস্পিটেল আছে, সেই হস্পিটেলত ভৰ্তি স্বাস্থ্য পৰীক্ষা কৰা হৈছিল। কাৰণ বহু চৰ্চা আছিল যে সোনম অন্তঃসত্ত্বা নেকি, এই প্ৰশ্ন উত্থাপন হৈছিল আৰু সেইবাবে মেঘালয় আৰক্ষীয়ে সেই সন্দেহতেই সেই মেটাৰ্নিটি হস্পিটেললৈ লৈ গৈছিল। মেটাৰ্নিটি হস্পিটেলত লৈ যোৱাৰ পাছতেই এটা দিশ স্পষ্ট হৈছে, কিন্তু এই মুহূৰ্ততো মেঘালয় আৰক্ষীৰ ফালৰ পৰা কোনো সেই বিষয়ত তথ্য অহা নাই, তথ্য ৰাজহুৱা কৰা নাই, কিয়নো অন্তঃসত্ত্বাৰ বিষয়টো এটা ব্যক্তিগত বিষয়। সেই সন্দৰ্ভত তেওঁলোকে তদন্ত অব্যাহত ৰাখিছে যদিও সংবাদ মাধ্যমৰ আগত কোৱা নাই, কিন্তু এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। বেশ ধন্যবাদ সুকল্যাণ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুকল্যাণ। একেবারে মেঘালয় থেকে ছিলেন। শিলং থানায় ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে মূল অভিযুক্তদের, 5 অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে শিলং থানায় এবং আজকেই তাদের মেডিকেল টেস্ট করা হবে। মেডিকেল টেস্টের পরে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে। আদালতে পেশ করার পর আজ ঘটনার রিক্রিয়েশন অর্থাৎ পুনর্নির্মাণ হতে পারে, অর্থাৎ যে জায়গায় সেই সোহরায় যে জায়গায় খুন হয়েছিলেন রাজা রঘুবংশী, সেখানেই কিন্তু অভিযুক্তদের নিয়ে যাওয়া হতে পারে। কিভাবে হয়েছে গোটা ঘটনা সে বিষয়ে কিন্তু আবার পুনর্নির্মাণ করা হতে পারে পুলিশের সামনে। পাশাপাশি যে প্রশ্ন আসছিল বারবার, ধৃত সোনাম রঘুবংশী তিনি কি অন্তঃসত্ত্বা, সেই বিষয়ে কিন্তু রীতিমতো হাসপাতালে যাওয়া হয়, তবে সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। পাশাপাশি এই বিষয়ে পুলিশও সংবাদ মাধ্যমের সামনে বিশেষ কিছু জানাতে চাননি এবং যদিও বারবার ঘুরে ফিরে যে প্রশ্নটা আসছে, আজকে কি তাহলে রিক্রিয়েশন হবে, আজকে কি তাহলে ঘটনার পুনর্নির্মাণ হবে এবং পাশাপাশি তার পরবর্তীতে ঘটনা প্রবাহ কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের।